কইকেই যেমন পেয়েছেন আমরাও পেয়েছি। আমরা বলি দশরথ সত্যবান, রামচন্দ্র সত্যবান, কইকেইও সত্যবান, মনে রাখবেন। এবং এই জাতীয় নীতি এবং ভাবনা আমরা অন্য ধর্ম মতের ভেতরে পাই না। সেই জন্যই হয়তো তারা ছোটবেলা থেকে নিষ্ঠুর হয়ে ওঠে, অন্যের জিনিস কেড়ে নিতে পারে, অক্লেশে অন্যের প্রাণ সংহার করে বড় হতে চায়, এবং যুদ্ধ বিগ্রহের মধ্যে তাদের সব সমস্যার চূড়ান্ত সিদ্ধান্ত হয়। সুমিত্রা বলছেন, রাম তোমার বড় ভাই পিতার মতো, দশরথকে অরণ্যে পাবে না, তাতে কি, রাম তো রয়েছেন, উনি তোমার পিতার মতো মান্য। তাহলে দাদার স্ত্রীও মায়ের মতো মান্য, সহজ অঙ্ক। সীতা তোমার বৌদি নন, তিনি তোমার পিতার স্ত্রী জননী সুমিত্রা। আর অযোধ্যা ছেড়ে কোথায় যাবে? যেখানে যাবে অযোধ্যা তোমাকে অনুগমন করবে। বনই অযোধ্যার বাগান বাড়ি বন পর্যন্ত বিস্তৃত হয়ে আছে, এটা ভেবে নিও। এই অদ্ভুত মা, অযোধ্যায় মা আছেন, বাবা আছেন, আর আছে অজস্র সুখ সুবিধা। বাবা মায়ের সেবায় যে পুত্র নিরত, তার তো নিজের আরাম চাওয়া লজ্জার বিষয়। সব সুখ সব আরাম তো পিতা মাতার জন্যই আহরণ করতে হয়। পিতা যেখানে, পিতৃভূমিও সেখানে, আর লক্ষণ তো মাতৃ আদেশ অক্ষরে অক্ষরে পালন করছেন। দুঃখ কষ্ট তারা যে পাননি তা তো নয়, কিন্তু আত্মসুখের স্থান ছিল না। এই যে ভাইকে পিতার আসনে, ভাতৃবধূকে মাতার আসনে বসানোর উপদেশ এই সুমিত্রা দিচ্ছেন, এটি তো সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ। এই উপদেশ একটি নিরাসক্ত জননীর কাছ থেকে এসেছে বলেই এটি সর্বশ্রেষ্ঠ ঐতিহ্য প্রতিষ্ঠা করেছে। এবং আমরাও বলি যে আমাদের দাদাদের পরম সম্পদ অন্য কোনো পার্থিব সম্পদ নয়, এই লক্ষণের মতো ভাই যদি থাকে।